শুনতে পাই। খুব সত্যি কথা, বিষ্ণুপুর শুধুমাত্র আজাদ মন্দিরনগর বা সঙ্গীত নগর হিসাবেই কিন্তু সুবিখ্যাত নয়। বিষ্ণুপুরের এই উপদের একটি রঙিন পালন হয়েছে এই বিষ্ণুপুর মেলা এবং উৎসব। এটি শুধুমাত্র বিষ্ণুপুরের মধ্যে সীমাবদ্ধ নয়, শুধুমাত্র বাংলা জেলার মধ্যে সীমাবদ্ধ নয়, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, আজ পৃথিবীর মাটিতে বিভিন্নভাবে বিভিন্ন অবয়বে এই বিষ্ণুপুর মেলা এবং উৎসব সূচনা করা হয়েছে। বিষ্ণুপুর মেলা এবং উৎসবের সঙ্গে আপনারা প্রত্যেকেই জানেন যে এখানকার হস্তশিল্প এবং পর্যটন, যে পর্যটন শব্দটি আমরা সাধারণত ব্যবহার করতে পারি না এই সঞ্চালনের সময়, আজ একটুখানি অবকাশে সেই পর্যটনের বিষয়টি আপনাদের কাছে রাখবো। যে বিষ্ণুপুর যত বেশি ঐতিহাসিক সমৃদ্ধ, বিষ্ণুপুর যত বেশি মন্দির নগরী এবং সঙ্গীত নগরী হিসেবে সমৃদ্ধ, ঠিক ততটাই মানুষকে আমরা টানতে পেরেছি বিষ্ণুপুরের মাটিতে। তাই শুধুমাত্র কলকাতা নয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা নয়, তো সেই হিসাবে আমাদের পর্যটনটি কিন্তু এই মেলার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করেছে। তার সঙ্গে সঙ্গে সংস্কৃতি চলছে, কারণ বিষ্ণুপুরকে কেন্দ্র করে আমাদের জেলা, আমাদের রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই যে বিভিন্ন ধরনের শিল্পী সমন্বয়, সেটা কিন্তু বিষ্ণুপুর মেলা কিন্তু ভাবনা। এখানে শুধুমাত্র